অনেকে বলে এই দেশ নাকি সুউচ্চ পর্বতমালা হিমালয়ের কন্যা। হিন্দু ধর্মের মানুষ আবার মনে করেন ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রী মা সীতার জন্ম এই দেশে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই দেশে অবস্থিত। আজকের প্রতিবেদনে আপনাকে জানাবো হিন্দু রাষ্ট্র নেপাল সম্পর্কে নানা জানা অজানা তথ্য। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য। দেশের নাম নেপাল। এই নামটির সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি, তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ থেকে এসেছে, নে এবং পাল। নে শব্দের অর্থ হলো পবিত্র এবং পাল শব্দের অর্থ গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়ায় পবিত্র গুহা। নেপালের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। নেপালের আকৃতি অনেকটা চতুর্ভুজের মতো, প্রায় 800 কিলোমিটার দৈর্ঘ্য এবং 200 কিলোমিটার প্রস্থ। নেপালের মোট আয়তন প্রায় 1,47,181 বর্গ কিমি। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে নেপাল 3 ভাগে বিভক্ত: পর্বত, পাহাড়ি উঁচু ভূমি এবং নিচু সমতল ভূমি অর্থাৎ তরাই। নেপালের সংস্কৃতি হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির মিশ্রণ। নেপালের সংস্কৃতি অনেকগুলো দেশীয় আদিবাসী গোষ্ঠীর সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছে, ফলে নেপাল এক বহু সাংস্কৃতিক রাষ্ট্র। নেপালের সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ, বিশেষ করে এখানকার নেওয়ার জনগোষ্ঠীর সংস্কৃতি। নেওয়ার জনগোষ্ঠী অনেকগুলি পার্বণ পালন করে এবং তাদের গান ও নাচের জন্য সুপরিচিত। এছাড়া নেপালি বছর 12 মাসে বিভক্ত এবং বছরের শুরু হয় এপ্রিলের মাঝামাঝি সময় থেকে। নেপালের সাপ্তাহিক ছুটির দিন শনিবার। নেপালের সাধারণ খাদ্য তালিকা ডাল, ভাত, তরকারি, এর সাথে থাকে আচার বা চাটনি। নিচু সমতল ভূমিতে ঘরের কাঠামো তৈরির প্রধান উপকরণ বাঁশ। গোবর মিশ্রিত কাদা দিয়ে ঘরের দেওয়াল তৈরি করা হয়। এই ধরনের ঘর শীতের দিনে বেশ গরম, আবার গরমের দিনে বেশ ঠান্ডা থাকে। বন্য প্রাণী বৈচিত্র্যে নেপালের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অত্যন্ত ঠান্ডা থেকে উষ্ণ প্রধান আবহাওয়ার তারতম্যের জন্য নেপালে উদ্ভিদ ও প্রাণী জগতে এক বিরাট ভিন্নতা লক্ষ্য করা যায়। বন্য প্রাণী পর্যটন এই দেশের অন্যতম পর্যটন। এখানে কিছু বন্য প্রাণী আছে যা পুরো পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এছাড়া বন্য প্রাণী সংরক্ষণের জন্য অনেকগুলি জাতীয় উদ্যান স্থাপন করা হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল সাগরমাথা জাতীয় উদ্যান ও চিতওয়ান জাতীয় উদ্যান। বর্তমান সময়ে প্রচুর মানুষ দক্ষিণের সমতল ভূমি অর্থাৎ তরাইয়ে বসবাস শুরু করলেও এখনও দেশের বেশিরভাগ মানুষ বাস করে মধ্য উচ্চভূমিতে। উত্তরের পার্বত্য অঞ্চল জনবিরল। রাজধানী কাঠমান্ডু দেশের সবচেয়ে বড় শহর এবং এর জনসংখ্যা প্রায় 15 লক্ষ। নেপালি ভাষা নেপালের সরকারি ভাষা। এখানকার প্রায় 60% লোক নেপালি ভাষাতে কথা বলে। এছাড়াও নেপালে আরও প্রায় 120টি ভাষা প্রচলিত আছে এবং আন্তর্জাতিক কর্মকাণ্ডে অবশ্যই ইংরেজি ভাষা ব্যবহার হয়। নেপাল অর্থনীতি মূলত পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক নেপাল ভ্রমণ করে। নেপালকে 14টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে, সেগুলি আবার 75টি জেলায় বিভক্ত। নেপালের ইতিহাস অনেক প্রাচীন। নেপালের রাজধানী কাঠমান্ডু উপত্যকা থেকে প্রাপ্ত লিওলিথিক যুগের বেশ কিছু নিদর্শন থেকে জানা যায় হিমালয়ান অঞ্চলে প্রায় 9000 বছর আগে থেকেই মানুষ বসবাস শুরু করেছিল। প্রায় 2500 বছর পূর্বে নেপালে তিব্বতী বার্মীয় জনগোষ্ঠীর বসবাস ছিল। আনুমানিক 563 খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলের রাজা ছিল সিদ্ধার্থ গৌতম, যিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত ছিলেন। তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য নিজের রাজত্ব ত্যাগ করেছিলেন। 250 খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চল ভারতের মৌর্য সাম্রাজ্যের অধীনে চলে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন রাজবংশের হাতবদল হয়ে দ্বাদশ শতাব্দীতে গোর্খারাজ পৃথ্বীনারায়ণ শাহ দীর্ঘ সময় ধরে যুদ্ধ করে কাঠমান্ডু উপত্যকা দখল করে
এবং ছোট বড় রাজ্যে বিভক্ত নেপালকে একটি রাষ্ট্রীয় সংহতি দান করেন। নেপালের ইতিহাসে এই সময় থেকেই ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে হিমালয় কন্যা নেপালের জন্ম হয়। মহারাজ পৃথ্বীনারায়ণ শাহকে নেপালের প্রতিষ্ঠাতা বলা যায়। নেপালি সেনাবাহিনী 1762 সালে গঠিত হয়। 2008 সাল পর্যন্ত নেপালের সেনাবাহিনীর নাম রাজকীয় নেপালি সেনা ছিল। নেপালে কোনো বিমান বাহিনী নেই, আর যেহেতু নেপালের কোনো সমুদ্র সীমানা নেই, তাই নৌবাহিনী থাকার কোনো প্রশ্নই হয় না। নেপালের উপজাতি সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য বা বিখ্যাত জাতি হল শেরপা। এরা পর্বত আরোহণে অত্যন্ত দক্ষ হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে তেনজিং নরকে, যার সাহায্য নিয়ে 1953 সালের 19 মে এডমন্ড হিলারি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পা রাখেন, যা ছিল পৃথিবীর ইতিহাসে এভারেস্টের চূড়ায় প্রথম মানুষের পা রাখা। নেপাল এমন এক জনপদ যেখানে মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম পর্বতশৃঙ্গ, অবস্থিত। নেপালে আগত পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ আকর্ষণীয় দিকগুলি হল পর্বত আরোহণ ও বিভিন্ন প্রকারের রোমাঞ্চকর পর্যটন এবং ইকো ট্যুরিজম। সমগ্র নেপাল জুড়ে বহু গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানও রয়েছে। পর্যটন নেপালের সর্ববৃহৎ শিল্প খাত এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সর্ববৃহৎ উৎস। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের 10টির মধ্যে 8টেই নেপালে অবস্থিত। নেপাল পর্বতারোহী রোমাঞ্চপ্রিয় মানুষদের তীর্থস্থান। হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি এছাড়া নেপালের শীতল আবহাওয়া পর্যটকদের প্রধান আকর্ষণগুলির অন্যতম। নেপালের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম এবং পশুপতিনাথ মন্দির বিশ্বের সর্ববৃহৎ শিব মন্দির, যা কাঠমান্ডুতে অবস্থিত, যা হাজারো তীর্থযাত্রী এবং পর্যটককে আকর্ষণ করে। নেপালে পর্যাপ্ত পরিমাণে ধান চাষ হয়। নেপালিরা 2 বেলা ভাত খায় এবং সবজি হিসেবে বাঁধাকপি, ফুলকপি, সিম, টমেটো, মিষ্টি কুমড়ো ইত্যাদি খেয়ে থাকে। এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনার ভিডিওটি তথ্যমূলক বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, তাতে আমি উপকৃত হব। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আপনার দিনটি শুভ হোক।